नमस्कार। जय राधे जय राधे जय राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे जय राधे राधे শ্যাম। এখন ভাগবত পাঠ শুরু হবে। আসুন আমরা সবাই শ্রবণ করব। আর তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। বন্দে গুরু নিশ ভক্তনিশ মিশাবতারকন তদ প্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাস্ত শ্রীরূপং সগৃজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনলম্বিত ভোজ কনকায় অবদাত সংকীর্তনৈক পীতর কমলতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভং বন্দে যত পাদাশ্রয় বীর্যতা স্বগৃহত কর ব্রতাদগ সিদ্ধান্ত সন্মণি নম বাঞ্ছাকলতরু ভস্ত কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তৎ জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদান্যে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছায় রসায়ের করি চরণ বন্দন যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। ইচ্ছায় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। ইচ্ছায় গোসাই যার মই তারে দাস তাসবার পদ রেণ মোর পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ।
बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे जय राधे जय राधे राधे श्याम राधे राधे। देखी সতী গোলমুখ হৃদয়ে বাড়িল সুখ হাসি কান বলে ধীরে ধীরে। দেখি সতী গোলমুখ হৃদয়ে বাড়িল সুখ হাসি কান বলে ধীরে ধীরে হাসি কান বলে ধীরে ধীরে হাসি কান বলে ধীরে ধীরে। বলো রাধে 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 রাধে। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय राधे राधे श्याम। जय बंके बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः। ओम नमः सरस्वती देवै नमः। जय राधे श्याम राधे राधे। आजेर आलोच्य विषय हलो যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের কটিবন্ধন কথা বর্ণন। এর আগেও আলোচনা করা হয়েছে কিছুটা অংশ। এই অধ্যায়টা একটু বড় আছে, আর 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। যাই হোক, আজকের আমরা আসুন শ্রবণ করি। দ্রুত হয়ে যশোদারে তত বুঝাইতে কপট ক্রন্দনে শিশু লাগিল কাঁদিতে। মা যশোদারে তত্ত্বকথা বুঝাইবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য কৃষ্ণ কি করিলেন? কৃষ্ণ তখন তাড়াতাড়ি শিশুরূপ ধরিয়া কপট ক্রন্দনে মানে ছলনা করিয়া কাঁদিতে লাগিলেন। বাচ্চারা যেমন করিয়া কাঁদে ঠিক সেই রকম করিয়া কাঁদিতে লাগিলেন। রাধে রাধে। ক্রন্দনে যশোদা মনে
মায়ায় উপজিল যশোদার ধৃত যষ্টি আপনি খসিল। রাধে রাধে। কৃষ্ণ যখনই বাচ্চাদের মতো ক্রন্দন করিল, ঠিক তখনই মা যশোদার মনে কৃষ্ণের মায়া উপজিল। কৃষ্ণের প্রতি স্নেহবশত মা যশোদার হস্তের যষ্টি মানে লাঠি আপনা আপনি খসিয়া পড়িল। কৃষ্ণকে ধরিবার জন্য যশোমতীর হস্তে যে যষ্টি ছিল তা বা লাঠি ছিল কৃষ্ণের শিশুরূপে ক্রন্দনে কৃষ্ণের প্রতি স্নেহ বশত আপনা আপনি যষ্টি পড়িয়া গিয়েছিল। এমনটি হইয়াছিল তার কারণ হইল কৃষ্ণকে মা যশোমতী নিজ প্রাণের চেয়েও বেশি স্নেহ করিতেন বা ভালোবাসিতেন। তার মধ্যে শুদ্ধা ভক্তি ছিল। মা যশোমতীর মধ্যে কি ছিল? যশোদার মধ্যে কি ছিল? শুদ্ধা ভক্তি ছিল। মা যশোমতী ছিলেন শুদ্ধ সত্ত্বগুণে গুণান্বিতা, ধীর স্থির ও শান্ত প্রকৃতির ভক্তিমতী মহিলা। রাধে 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 রাধে। ভক্তি হেতু যশোমতী কহেন বচন, ভক্তি হেতু যশোমতী কহেন বচন, অতি দুষ্ট হইয়াছ অকার্যেতে মন। মা যশোমতী তাঁর স্নেহপূর্ণ ভালোবাসা দিয়ে ছল করিয়া বা আদর করিয়া কৃষ্ণকে বলিলেন, অতি দুষ্ট তুমি, দুষ্টামি ছাড়া তোমার অন্য কোনো কাজ নেই। যত সব অকাজ কুকাজ করতে থাকো, অকার্যেতে তোমার মন ব্যস্ত থাকে, সদা সর্বদাই অকার্যেতে তোমার মন ব্যস্ত থাকে। সকল সময় তুমি যে কোনো না যে কোনো দুষ্টামি করতেই থাকো। বড় দুষ্ট তুমি, দুষ্টামি ছাড়া তুমি একটু স্থির থাকিতে পারো না। বাঁধিয়া তোমারে আমি গৃহেতে রাখিব, মম গৃহ তজি কোথা যাইতে না দিব, মম গৃহ তজি কোথাও যাইতে না দিব। রাধে রাধে। মা যশোমতী কৃষ্ণকে বলিতেছেন, দেখো এবারে তোমারে আমি বাঁধিয়া রাখিব, গৃহেতে বাঁধিয়া রাখিব, গৃহের বাহিরে তোমাকে যাইতে দেব না, গৃহ ছাড়া বাহিরে কোথাও যাইতে দেব না। এবার দেখব তুমি কত দুষ্টামি করিতে পারো। এই কথাগুলি যশোমতী কৃষ্ণকে বলিয়াছিলেন ভক্তিপূর্ণ মতিতে। কৃষ্ণকে তো তিনি নিজের প্রাণের চেয়ে তো বেশি ভালোবাসতেন, তাই তিনি ভালোবেসে এই কথাগুলি কৃষ্ণকে বলিয়াছিলেন। রাধে রাধে। যখন খাবো আমি খাইবে তখন, যখন শোয়াবো তোমা করিবে শয়ন। যখন তোমাকে, মা যশোদা বলছে আর কি, যখন তোমাকে খাবো তখন তুমি খাইবে, আর যখন তোমাকে শোয়াবো তখন তুমি শয়ন করিবে। ঠিক আছে? এই কথা থাকলো। আমি যা বলিব তাই তুমি শুনিবে, আমার কথা মতো তুমি চলিবে, আমার কথার অবাধ্য তুমি হবে না। ঠিক আছে? হ্যাঁ, আমার কথা অবাধ্য তুমি হবে না। মা যশোমতী বলছে কৃষ্ণকে, আমার অধীনে তোমা করিব এখন, দেখি বসিব তো না হও কেমন, দেখি বসিব তো না হও কেমন।
মা যশোমতী এখানে কৃষ্ণকে বলিতেছেন, সদা সর্বদাই তোমাকে আমার অধীন করিয়া রাখিয়া দেব। আমি যাহা বলিব তাহা তুমি শ্রবণ করিবে, আমার কথা মতো সদা সর্বদাই চলিবে। দেখি তুমি আমার বশীভূত না হও কেমন কেমন। হ্যাঁ, কেমন করে তুমি আমার বশীভূত না হও আমি দেখব। হুম, আমি তোমারে আমার বশীভূত করিয়া রাখিয়া দেব, তোমার গৃহের মধ্যে বাঁধিয়া রাখিয়া দেব। হ্যাঁ, গৃহের মধ্যে তোমাকে বাঁধিয়া রাখিয়া দেব, ঘরের বাইরে কোথাও যাইতে দেব না। দেখি আমার বশীভূত না হয়ে কেমন করিয়া থাকিতে পারো। ইহা বলি যশোমতী স্নেহ মায়ারতী, যত ভাব রজ্জ ছিল আপন সংহতি। উপরিউক্ত কথাগুলি বলিয়া মা যশোমতী তাঁর স্নেহ মায়া রতি ইত্যাদির যতগুলি ভাবের রজ্জু ছিল, রজ্জু মানে দড়ি, তাহা তিনি বাহির করিলেন। তাঁর স্নেহ ভালোবাসা ভক্তিপূর্ণ রজ্জু বাহির করিলেন কৃষ্ণকে বন্ধন করিবেন বলিয়া। একে একে সব রজ্জু করিয়া যোজন, উদুখল সহজায় করিতে বন্ধন। মা যশোমতী একে একে সব রজ্জু করিয়া রজ্জু করিয়া যোজন, উদুখল সহজান করিতে বন্ধন। এখানে সব রজ্জু বলিতে স্নেহ ভালোবাসা ও মমত্ব, মধুর ভক্তি, স্নেহ ভালোবাসা ও মধুর ভক্তিপূর্ণ রজ্জুর কথা বলা হইয়াছে। মা যশোমতী উদুখল সহ একে একে সব রজ্জু বাড়াইয়া কৃষ্ণকে বন্ধন করিতে গেলেন। রজ্জু যোজন করিয়া বা বাড়াইয়া কৃষ্ণকে বন্ধন করিতে গেলেন। এই বিশ্ব উদরে যার যার শক্তি চয়, কহু না বাঁধিলে যারে স্বতন্ত্র যে রয়, কভু না বাঁধিলে যারে স্বতন্ত্র যে রয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি সকলকে তিনি সৃষ্টি করেছেন এবং সকলের হৃদয়ের মধ্যে তিনি বিরাজমান। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর উদরের মধ্যে বিদ্যমান। যিনি অনন্ত শক্তির ভাণ্ডার, যিনি সূর্যের মতো বিশাল শক্তির ভাণ্ডার, সমুদ্রের জলরাশির মতো অনন্ত বা অসীম শক্তির আধার, তাকে কি কেউ কোনোদিন বন্ধন করিতে পারেন? রাধে রাধে। একমাত্র শ্রদ্ধা ভক্তির দ্বারাই, শুদ্ধা ভক্তির দ্বারাই, স্নেহ পূর্ণ মধুর ভাবের দ্বারা, শুদ্ধা ভক্তির দ্বারা তাকে বন্ধন করা যায়। কারণ তিনি হলেন ভক্তির কাঙ্গাল, তিনি হলেন ভক্তির কাঙ্গাল। শুদ্ধা ভক্তি যার মধ্যে আছে একমাত্র তার কাছে তিনি ধরা দেন। তিনি যদি ইচ্ছা করিয়া ধরা দেন তাহা হইলে তাকে ধরা যায়, তা না হলে তাকে ধরা যায় না। শত চেষ্টা করলেও তাকে ধরা যায় না, শত কোটি চেষ্টা করলেও তাকে কোনোদিন ধরা যায় না। যদি শুদ্ধা ভক্তি থাকে, হ্যাঁ, তাহলেই তাকে ধরা যায়। মা যশোমতীর মধ্যে শুদ্ধা ভক্তি ছিল, তাই স্নেহপূর্ণ মধুর ভালোবাসা দিয়ে, শুদ্ধা ভক্তি দিয়ে তাকে বেঁধেছিলেন, তাকে ধরতে পেরেছিলেন। আর তিনি ধরা দিয়েছিলেন বলে তাই ধরেছেন। হ্যাঁ,
সুরদা তিনি তো ভক্তির কাঙাল, ভক্তের কাছে তিনি বাঁধা হয়ে থাকেন। হ্যাঁ, ভক্তের হৃদয়ে তিনি বাস করেন, ভক্তবাঞ্ছা পূর্ণ করেন। তাই তিনি ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি মা যশোমতীকে ধরা দিয়েছিলেন। রাধে রাধে। এক স্থানে সেই ধনে গোপী রাখিবারে, করিয়া প্রয়াস যায় কৃষ্ণে বাঁধিবারে। উদুখলে বাঁধা দড়ি এক স্থানে রাখিয়া দিয়া মা যশোমতী কৃষ্ণকে বাঁধিবার জন্য প্রয়াস করিলেন, কিন্তু মায়াতে আবদ্ধ নাহি হন নারায়ণ। নারিল বান্ধিতে গোপী তারে সে কারণ। কিন্তু নারায়ণ বা শ্রী হরি বা কৃষ্ণ তো আর মায়াতে আবদ্ধ নন, সে কারণে তাকে মা যশোমতী বাঁধিতে পারিলেন না। যত চেষ্টা করে গোপী রজ্জু বাড়াইয়া, তবু না বাঁধিতে পারে স্নেহ রজ্জু দিয়া। মা যশোমতী রজ্জু মানে দড়ি বাড়াইয়া বর্ধিত বাড়াইয়া কৃষ্ণকে বন্ধন করিতে চেষ্টা করিলেন, তবু না বাঁধিতে পারেন গোপী স্নেহরজ্জ দিয়া। বাঁধিতে পারেন গোপী স্নেহরজ্জ দিয়া। তাঁর স্নেহরজ্জ দিয়াও কৃষ্ণকে বাঁধিতে পারিলেন না। তাঁর স্নেহরজ্জ দিয়াও কৃষ্ণকে বাঁধিতে পারিলেন না। মা যশোমতী রজ্জু মানে দড়ি বাড়াইয়া কৃষ্ণকে বন্ধন করিতে চেষ্টা করিলেন, তবুও না বাঁধিতে পারেন গোপী স্নেহরজ্জ দিয়া। তাঁর স্নেহরজ্জ দিয়া ও কৃষ্ণকে তিনি বাঁধিতে পারিলেন না। রাধে রাধে। আজকের এখানে এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয়। কত কষ্ট করে তারা মানুষ করেছেন, পৃথিবীর আলো দেখেছেন, তাই তাদেরকে দেখবেন যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, আর মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। কাহা মজ প্রাণনাথ ভেলয়তি অলক্ষিত, না দেখিয়া জীবন নৈরাশ, না দেখিয়া জীবন নৈরাশ।